আশ্বস্ত করলে তো মানে আমি হয়তো চলে গেলাম, কিন্তু আমার পরিবারকে তো হ্যাঁ অনেক, আমার 2 ছেলে, তারা আমার ফ্যামিলি টোটাল তো মানে তখন আমি চিন্তা করলাম যে আসলে প্রতিদিন আমার একটা ইনকাম সোর্স বের করতাম। তাহলে প্রথম দিকে ভাবলাম যে একটা অটো রিক্সা, হ্যাঁ। তো পরে চিন্তা করে দেখলাম যে অটো রিক্সা তো আবার ধরে পুলিশে ধরে, কিন্তু সেটা যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংক, তো এটাকে আমি আর কন্টিনিউ না করে মানে না চিন্তা করে আমি চাইলাম যে চায়ের দোকান, হ্যাঁ। এবং যেহেতু মানে এই জায়গাতে অনেক ইগো কাজ করতেছি, আর আমার ফ্যামিলির সবাই ছোট কাজ, আমার ফ্যামিলি কিংবা আমার শ্বশুর সবাই স্ট্যাবলিশ, হ্যাঁ। তো দেখতে আমার যে ভাই পুলিশের সার্ভিস করতে, ওনারা আমি বললাম যে ভাই আমি তো একটা ক্যাফে দেবো, আমি চায়ের দোকান করি, তো কী নাম চাওয়া, এই নাম দিলে তো অনেক খারাপ দেখাই, মানে এটা কেমন মানে অনেক কেমন দেখা যায়। আমি ভাবলাম যে না, আসলে সবারই মানে না শোনা সত্ত্বেও আমি ভাবছি যে না, এটাই ডিসিশন ফাইনাল, হ্যাঁ। কারণ এটা দিয়েই দেখতে পাচ্ছি আমি, আমার মতো অনেকজন আছে যে যারা পড়াশোনা কমপ্লিট করার পর ছোট কাজ করতে পারে না। আর এগুলো আসলে দুনিয়াতে ছোট কাজ বলে কিছু নাই, মানে এই জিনিসটা টোটালটাই। তার আমি আপনার 90 দিনের যে সেশনটা অনেকবার, আমি তো 10 বেশি অনেক আগে, আমি বারবার মানে দেখতাম আর মানে খুব ইন্সপায়ার্ড হতাম যে না আসলে মানে কিছু মানে যে কোনো কাজগুলো করা উচিত, হ্যাঁ শুরু করা উচিত। তো যেহেতু মানে তখন শুরু করলাম, তো এর পাশ চাওয়ালা দেওয়ার পরে মানে আমি আমার কাছে তখন অনেক টাকা ছিল, চিন্তা করলাম যে ডেকোরেশনটা অনেক সুন্দরভাবে করতে হবে, যাতে মানে আমি যে এম এ পাস করে মানে আমি যে শিক্ষিত, আমার মানে ডেকোরেশন কিংবা আমার মানে প্রত্যেকটা সার্ভিকে যেন বুঝতে পারে যে না আমি শিক্ষিত, রুচিশীল, হ্যাঁ রুচিশীল, হ্যাঁ। তারপরে আমি মানে সময় হোটেল ম্যানেজমেন্ট করছি, পর্যটন থেকে ইন্টার্নশিপ করছিলাম, তো ওই এক্সপিরিয়েন্সটাকে আমি চাইলাম যে এখানে কাজে লাগাবো। আর স্যারের মানে নিজে বলার মতো ফাউন্ডেশনের প্রতি আসলে আমি অনেক কৃতজ্ঞ যে আসলে লাস্ট যে ট্রাইটা আমি মানে আমার জীবনের লাস্ট চেষ্টাটা মানে আমি এবার চাওয়ালার যে পুরা এরপরটা আসলে এখান থেকে দেখেই কিন্তু আমি মানে আপনার এইখানে কি কি চা পাওয়া যায়, কত ধরনের চা পাওয়া যায়? আমি আরেকটু কথা বলছি, আসলে প্রথমবার কিংবা জনগণ জায়গায় আর প্রায় 17-18টা পত্রিকা আমাকে নিয়ে ফিচার করছে। তা আমি মানে বলছিলাম যে আমার মানে যতগুলোই যেই লেখ না কেন মানে ফিচার করো, আমার জীবনের স্বপ্ন যে স্যারের সামনে গিয়ে একদিন আমি মানে আমার যে কষ্টের যে মানে জীবনীটা একদিন শেয়ার করবো, মানে এইটা আমার খুব ইচ্ছা ছিল। এবং স্যার আমি আসলে লিখছিলাম, আপনি কমেন্ট করছিলেন যে আমি আমার যতগুলো যে মানে পত্রিকা ফিচার আমার মানে জীবনের যেদিন আমি মানে স্যারের কাছে যাবো সেদিনকে আমার মনে হবে যে আমি যে একজন চাওয়ালা, যেটা সার্থকতা আমি তখন। আমি আজকে আসছি আপনাকে সেই সম্মান এবং মর্যাদা দিতে যে আপনি দারুণ একটা কাজ করতেছেন।